আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে রমজানের রোজা। এই রমজানের রোজা সম্পর্কে আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে রমজান মাসের কিছু স্পেশাল আমল আছে, যে আমলগুলো আমরা অনেকেই না জানার কারণে ওই আমলগুলো আমরা করতে পারি না। এই আমলগুলোর ভিতর থেকে নিয়ে আমি আপনাদের সামনে 3টে আমলের কথা বলেছি। 4 নম্বর আমল নিয়ে আমাদের আলোচনা চলতেছিল। রমজান মাসের 4 নম্বর স্পেশাল আমল হচ্ছে ইফতারি করা। এই ইফতারি করা এটা অনেক বড় ফজিলতপূর্ণ একটা কাজ, আর এই ইফতারি করা নিয়েই আমাদের আলোচনা চলতেছিল। তো এই আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো খেজুর না পেলে তিনি পানি দ্বারা ইফতারি করতেন। এই জন্য ইফতারি করা সময় হওয়ার সাথে সাথে এটা সুন্নাত। এই ইফতারি তো আমরা করব এবং এর সাথে সাথে অন্যকে ইফতারি করাবো, কারণ অন্যকে ইফতারি করানো এটা অনেক বড় ফজিলতপূর্ণ কাজ। কেমন ফজিলতপূর্ণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যকে ইফতারি করানোর ব্যাপারে বলেন যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ইফতারি করায়, তাহলে যাকে ইফতারি করাইল ওই ব্যক্তি যে রোজাটা রাখলো ওই রোজাটার সমপরিমাণ সওয়াব যিনি ইফতারি করাইলেন তাকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যিনি রোজা রাখলেন তার যে এই রোজার সওয়াব, এটা যদি তিনি আরেকজনকে ইফতারি করান তাহলে ওই ব্যক্তি যে রোজাটা রাখছেন ওই সওয়াবটাও আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন যদি কোনো ব্যক্তি 100 মানুষকে ইফতারি করায় তাহলে সে 100 মানুষের রোজার সওয়াব পাবে। যদি কোনো ব্যক্তি 50 জন মানুষকে ইফতারি করায় তাহলে 50 জন মানুষকে ইফতারি করানোর সওয়াব পাবে। আর এই সওয়াবটা কি? ওই ব্যক্তি যে রোজা রাখছেন ওই রোজার সমপরিমাণ সওয়াব আল্লাহ দিবেন। তাহলে ইফতারি করাইলে এটা অসংখ্য অগণিত ফজিলত। এই জন্য আমাদের উচিত সর্ব অবস্থায় সবসময় ইফতারি করানো, নিজে কিছু দিয়ে ইফতারি করা এবং অন্যকে যা পারি তা দিয়ে ইফতারি করানো। আর রমজান মাসের এই আমলগুলার এত পরিমাণে দাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি রমজান মাসে একটা নফল আমল করে তাহলে ওই নফল আমলটা এত ফজিলতপূর্ণ যে অন্য মাসের একটা ফরজ আদায় করলে যেই সওয়াব পাওয়া যায়, রমজানের একটা নফল আদায় করলে আল্লাহ তাআলা ওই সমপরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, রমজান মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে এবার একটু চিন্তা করেন যে যারা ইফতারি করাবে তাদের কি পরিমাণে সওয়াব হবে। একটা ফরজ রোজার সওয়াব সে পাইতেছে, আর এই একটা ফরজ রোজা একটা ফরজ কাজ যদি কেউ রমজান মাসে করে তাহলে সে অন্য মাসের 70টা ফরজ আদায়ের সওয়াব পাইতেছে। তাহলে শুধু সওয়াবই সওয়াব, শুধু লাভই লাভ। এজন্য আমাদের প্রত্যেকেরই অন্যকে ইফতারি করানো চাই। এবারে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অসহায়, আমরা তো গরিব, আমাদের যাদের ইফতারি করানোর সামর্থ্য নাই তারা কি করব, তাদের ব্যাপারে কি বলেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তোমরা কোনো ব্যক্তিকে এক ঢোক পানি দিয়েও ইফতারি করাও তাহলেও আল্লাহ তাআলা তোমাদেরকে রোজা খোলানোর সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অতএব কোনোভাবেই যাতে এই চান্সটা, আমাদের এই সুযোগটা রমজান মাসে আমাদের থেকে ছুটে না যায়, এজন্য যত বেশি সম্ভব, চাই অল্প দিয়ে হোক চাই বেশি দিয়ে হোক, আমরা সবাইকে ইফতারি করানোর চেষ্টা করব। কারণ আমি নিজে রোজা রাখছি, এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই যে আমার এই রোজাটা কবুল হবে কি হবে না। কিন্তু আমি যদি একজনকে ইফতারি করাই তাহলে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ ওই রোজার সওয়াবটা দিয়ে দেবেন, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এই জন্য ইফতারির সুযোগ আসলে, ইফতারি করানোর সুযোগ আসলে আমরা ইফতারি করাবো। এই জন্যই তো যারা মসজিদে আল্লাহ সন্তুষ্টির জন্য ইফতারি দেয় তারা তো অনেক লাভবান হয়ে যায়, অনেক এগিয়ে যায় আমলের দিক থেকে। কারণ আমরা একটা রোজা রাখলে একটা সওয়াবই পাই, আর সে তো
একটা মসজিদে কমপক্ষে 40 জন, কমপক্ষে 30 জন ব্যক্তিকে ইফতারি করাইতেছেন, তাহলে ওই 30 জন ব্যক্তির সব তিনি একটা রোজার দ্বারা পাইতেছেন। সুবহানাল্লাহ, একদিনে সে 30 রমজানের সব পাইতেছেন এবং কবুল। আমারটার গ্যারান্টি নাই, কিন্তু ওইটার তো গ্যারান্টি আছে, ওইটার গ্যারান্টি তো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই জন্য এই সুযোগটা আমাদের না ছাড়া চাই, কারণ রমজান মাসে ইফতারি করাইলে এটার সব অনেক বেশি, এটার সব কম না। এজন্য নিজে ইফতারি করা এবং পাশাপাশি অন্যদেরকে ইফতারি করানো, কারণ এই নিজে ইফতারি করা এটা যেমন রমজান মাসের স্পেশাল আমল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল, শুধু তাই না এটা সুন্নত, তেমনিভাবে অপরকে ইফতারি করানো এটার মধ্যেও আল্লাহ তাআলা অনেক পরিমাণে সওয়াব রাখছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানে নিজে সময় হওয়া মাত্রই ইফতারি করে এবং অন্যদেরকে ইফতারি করিয়ে আমাদের এই আমলগুলাকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।